नमस्कार बंधुरा केमन आছেন সকলে आशा करी সকলেই खूब ভালো আছেন আর আমরাও खूब ভালো আছি। তো দেখুন আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি তার আগে আমাদের ডানকুনি শহরটার কিছুটা অংশ আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে আমাদের ডানকুনির ক্লাব, ডানকুনি স্পোর্টিং ক্লাব, যেটা খেলার মাঠ নামে পরিচিত। এখানে সবাই বলে ডানকুনি খেলার মাঠ। তো এখানে বিশাল বড় করে দুর্গাপুজো হয়, অনেক কিছুই হয়, সেটা পরে পরে আপনাদের জানাবো, এই মুহূর্তে বলছি না। আর এই দেখুন এটা হচ্ছে আমাদের ডানকুনির রাস্তা, যতটা দূর পর্যন্ত দেখানো সম্ভব হচ্ছে দেখাচ্ছি। আর ওই যে দূরে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ডানকুনি ব্রিজ, যেটা আপনাদের সামনে থেকে আমি দেখিয়েছি আশা করি। তো আর এইটা হচ্ছে দীপলক্ষ্মী মেডিকেল স্টোর্স, এটা আমি দাঁড়িয়ে রয়েছি। তো যাই হোক, এখানে অনেক কিছুই রয়েছে ছোটোখাটো, যেটা সব কিছু নির্দিষ্ট নিপুণভাবে আমার পক্ষে ভিডিওতে বলা সম্ভব হচ্ছে না। আর ওই হচ্ছে ক্লাবটা, মাঠটা এখানে বিশাল বড়, এখানে ফুটবল ক্রিকেট খেলাও প্র্যাকটিস করানো হয়। এই যে দেখুন আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সমস্তটাই তো আপনাদের দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে রাখি অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এটা হচ্ছে খেলার মাঠ থেকে আমাদের কালীপুরের দিকে যাওয়ার রাস্তা। তো এখানে মানে আমাদের ব্লগ যারা যারা দেখেন, আশা করি তারা যারা ডানকুনির মধ্যে থাকেন এই রাস্তাগুলো হয়তো চিনে থাকবেন। তো আমাদের ডানকুনি শহরের মধ্যে না অনেক মানে কি বলবো, নতুন নতুন ধরনের শপিং মল হয়েছে, অনেক ধরনের ইলেকট্রনিক্সের হয়েছে, দোকান হয়েছে, যেগুলো হয়তো একেবারে সব আমরা দেখাতে পারছি না, কিন্তু পরে পরে অবশ্যই দেখাবো। তার মধ্যে যে বললাম শপিং মল, এটা হচ্ছে কসমো বাজার। তো এই হচ্ছে আমাদের রাস্তা তো মানে গাড়ি ঘোড়াতে ভর্তি, দেখে তো বুঝতেই পারছেন। শেয়ার করলাম আমরা যাই ডানকুনি খেলার মাঠের কাছাকাছি একটা জনপ্রিয় মন্দির, রাম সীতা মন্দির। আমরা এই মুহূর্তে ভেতরে ঢুকে আপনাদের মন্দিরটা পুরোপুরি দেখাতে পাচ্ছি না, অবশ্যই একটা সময় এসে আপনাদের সাথে এই মন্দিরটা পুরোটা তুলে ধরবো। এখানে না এটাকে বলা হয় রাম সীতা মন্দির। তো এখানে রাম নবমী মানে খুব বড় করে পুজো হয়। তো তারপর দেখুন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন ওই পারে দেখুন প্যান্টালুন্স দেখা যাচ্ছে, আর ইনি হচ্ছেন দাদা। আমরা একটা টোটো করে বা অটো করে যাওয়ার চেষ্টা করছিলাম, তো পেয়ে গেছি ছোটন দাদাকে, ওনার নাম হচ্ছে ছোটন দাদা। তো আমরা অটো করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। চলুন আপনাদের দেখাতে থাকি। এটা হচ্ছে আমাদের বাজার কলকাতা। এই যে আমার আঁচল উঠছে, বুঝতেই পাচ্ছেন। তো এসে গেছি আমাদের গন্তব্য এটা হচ্ছে দক্ষিণেশ্বরের আদলে তৈরি একটা মন্দির, যেটা আছে হচ্ছে রামকৃষ্ণ বাটি থেকে একটু এগিয়ে। তো আপনারা যারা আসতে চান কিভাবে আসবেন, আমরা তো ডানকুনি খেলার মাঠের কাছ থেকে এসেছি, তো আপনারা যারা ওখান থেকে আসেন তারা ডানকুনি খেলার মাঠের কাছ থেকে কালীপুর পর্যন্ত হেঁটে আসতে পারেন, বা টোটো সার্ভিসেও আসতে পারেন। সেখান থেকে আবার একটা টোটো বলবেন দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দির মনবের। তো দেখুন মন্দিরটা আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি। মন্দিরের আদলটা ঠিক এই রকম, নানানভাবেই আপনাদের দেখাবো। মন্দিরটা খুব সুন্দর, খুব সুন্দর, মানে আমার ছোটোবেলাটা না মনবের ষষ্ঠীতলার এখানটাতেই কেটেছে। তো সেই কারণে এই মন্দিরটা, এই জায়গাটা আমার খুব কাছের। তো সেহেতু আমারও ইচ্ছা করলো যে আপনাদের সাথেও এই মন্দিরটা শেয়ার করি। দেখুন আমি মন্দির দেখাতে ব্যস্ত, আর বৌমণি ততক্ষণে মাকে দর্শন করতে ওপরে উঠে গেছে। চলুন আপনাদের মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখাই। ও মা তারা, তোকে ছাড়া মন বসে না আমার, মন বসে না। ও মা তারা, তোকে ছাড়া মন বসে না আমার, মন বসে না, তোকে না।
মন্দিরটা না পুরোটাই দক্ষিণেশ্বরের আদলে তৈরি। তো দেখতেই পাচ্ছেন রয়েছে একটা সামনে বিশাল বড় লাট মন্দির। তো এইখানে সবাই বসে আরতি ফারতি দেখে। আর একটা কথা বলে রাখি, আমি না ভীষণ আকাশ দেখতে ভালোবাসি। আর এখানে দেখুন আকাশটা কত সুন্দর লাগছে, তাই আর লোভ সামলাতে না পেরে আমি একটা ছোট ভিডিও করেই নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ারও করছি। আমার কিন্তু আকাশটা দুর্দান্ত লাগছিল। আপনাদের আকাশ দেখতে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন আপনাদের সাথে শেয়ার করলাম। আমি প্রচুর আকাশ দেখতে ভালোবাসি। আমার বৌমনি ওই জন্য বলে আমার নাকি অ্যাস্ট্রোনট হলে বোধহয় বেশি ভালো হতো। যাই হোক, সেসব পরের কথা। তো তারপরে চলুন ঘোরাই। এটা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির, যেটা দক্ষিণেশ্বরেতেও আছে, অরিজিনাল দক্ষিণেশ্বরে রয়েছে। তো আপনাদেরকেও আমি সেটাই দেখালাম, যে বললাম না দ্বিতীয় দক্ষিণেশ্বর, এই কারণেই বোধহয় বলা হয় দ্বিতীয় দক্ষিণেশ্বর। ওইদিকে দেখুন খাটটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে রাধা কৃষ্ণের খাট। বৌমনি তো একদম হাত জোর করে বসে পড়েছে ঠাকুরের সামনে। আমি তো ভিডিও করতে ব্যস্ত। তো যাই হোক, এটা হচ্ছে মন্দিরের পিছন পোর্শনটা, মানে পিছনের দিকটা। আমি সব দিক থেকেই মোটামুটি ভিডিও করেছি। আর ওটা হচ্ছে মেন এন্ট্রেন্সটা, সেটা আপনাদের দেখাচ্ছি আস্তে আস্তে। আর এটা হচ্ছে এই মন্দিরটা যে স্থাপন করেছে আর কি, সেই হারাধন চক্রবর্তী, তার একটা স্মৃতিসৌধ হিসাবে এইখানটা একটা মন্দির মতো করা হয়েছে আর কি। ও মা তারা তোকে ছাড়া মন বসে না আমার, মন বসে না। ও মা তারা তোকে ছাড়া মন বসে না আমার, মন বসে না। তোকে না দেখলে পরে প্রাণ ভরে না আমার, মন ভরে না। ও মা তারা তোকে ছাড়া মন বসে না আমার, মন বসে না। সব মন্দির থেকেই রথ বার করা হয়। এটা হচ্ছে এই রামকৃষ্ণর বাটির দক্ষিণেশ্বর মন্দিরের রথ। আবারও আপনাদের মন্দিরটা একবার ঘোরাচ্ছি। মায়ের মুখটা সাইড থেকে দেখালাম, সামনে থেকেও দেখিয়েছি, সাইড থেকেও দেখালাম। বুঝতেই পারছেন পুরোই দক্ষিণেশ্বরের মতো তৈরি এই মন্দির। তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে আমার মাগো, তোরে পাগল ছেলে রইবে রে রোজ তোরা চুলের ছায়ায়। তুই নাকি মাসার বোঝনি, তোর কাছে নাই কিছুই কঠিন। তোর ওই দুটি চরণ তলে থাকবো আজীবন। পুরোটা আপনাদের সাথে শেয়ার করছি। পরিবেশটা খুব সুন্দর। একান্তে যদি মনে দুঃখ হয় বা যদি কোনো কারণে মন খারাপ হয়ে থাকে, তো এই মন্দিরে এসে নির্দ্বিধায় বসে থাকতে পারেন। মন্দিরটা খুবই ফাঁকা এবং শান্ত একটা নিরিবিলি পরিবেশের মধ্যে যেহেতু মানে রয়েছে মন্দিরটা, আশা করি আপনারা যারা শান্তিপ্রিয় মানুষ তাদের আশা করি খুবই ভালো লাগবে। তো চলুন মন্দিরটা আপনাদের দেখানো যাক আরও একবার। তোর
চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে আমায় মাগো তোরে পাগল ছেলে রইবে রে রোজ তোরা চুলের ছায়ায় তুই নাকি মাসার বোঝনি তোর কাছে নাই কিছুই কঠিন তোর ওই দুটি চরণ তলে থাকবো আজীবন শ্যামা মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে আমায় শক্তি রূপে জয় মা কালী ভক্তি কি মা তুই সে খালি এই দুনিয়ায় যা হয় সবই তোরই ছলনা কি দিয়ে বল পুজি তোরে আমি বড় ভাগারে তোর চোখের ওই দয়া ছাড়া নেই রে কামনা জীবন তোকে তো জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানেই বাই বাই।